কথাও আমি মিস যায় কেন? মিস গেলে তো তোমার অনেকগুলো মিস হয়ে পিডিএফ। যাচ্ছে। মিস গেলে করবে কি করে? তুমি ডিআইডিআই করছো, বাকি কি নোট দিয়েছি সেটাই দেখো নি? না, স্ট্যাট বুকের একটা পাঠিয়েছিলে, ওটা আমি ইয়ে করেছি। আর প্রফিট লস, তুমি অনেকগুলো কোশ্চেন পাঠিয়েছিলে। হ্যাঁ পাঠিয়েছিলাম এটা তো, একটা পাঁচ পাঠিয়েছিলাম প্রফিট এন্ড লসের অঙ্কের। অনেক কোশ্চেন ছিল তার মধ্যে। আর একবার না, দুই তিনবার আমি পাঠিয়েছি প্রফিট লসের অঙ্ক। অনেকগুলো করে অঙ্ক ছিল, তুমি দেখো নি একবার তাকিয়ে? আমি তাহলে আমি আজকে তাহলে প্রফিট লস করে নেব। আজকাল কখন করে নেবে? তো 9টা বাজে রাতে। আমি তো এখন 9:30 পর্যন্ত অন্তত ক্লাস করাবো। আর কখন দেখবে পরে? হয়ে আজকে তো আজকে তো বুঝিয়ে দেবেন, আমি ইয়ে করে নেবো। আর সমস্যা হলে না হয় আমি আবার ইয়ে করে নেবো, অসুবিধা হবে না, আমি করে নেবো। মাঝে মাঝে একটা দুটো মিস চলে যায়, আমি না মানে পিডিএফ গুলো ইয়ে হয়ে যায়। সেটা জানো হ্যাঁ, করা হয়নি? তুমি সেটা জানো যে তোমার কি কি করা হয়নি এখন পর্যন্ত? আমার স্বয়ংপ্রভা এখনো বাকি আছে, আমি বলছিলাম আগের দিন। আর অনেক কিছু আমার বাকি আছে, আমি ইয়ে করে করছি। আমি তো প্ল্যান ছিল ডিসেম্বরে পরীক্ষা দেব। কমাস আগে হচ্ছে ডিসেম্বরে? 2 মাস আগে হচ্ছে। 2 মাস আগে যদি বলো যে অনেক কিছু বাকি আছে, তাহলে কি করে হবে? 2 মাসের মধ্যে কতটা ক্লিয়ার করবে? আগের মাসগুলো তো কিছু ধরোনি। কি করে হবে? মিউট হয়ে গেছে, সাউন্ডটা আনমিউট করো। আর কি কি বাকি আছে? অনেক কিছু আমার বাকি আছে, আমি এগুলো সব ইয়ে বাকি? করে করছি, কিন্তু আগে যেগুলো আমার সব থিওরি বাকি? গুলো মোটামুটি হয়ে গেছে, কিন্তু এই হ্যাঁ। ডিআই এর পার্ট মানে সব মিলিয়ে ভালোই বাকি আছে। আমি করছি ওগুলো, আমি একেবারে না পড়তে পারি না, আমি পড়ছি আস্তে আস্তে। ডিআইটা এমন ক্লিয়ার হয়েছে আগের থেকে অনেকটা, এই যে এই ডিআই এর যেগুলো আছে। হ্যাঁ, ডিআই তো আমি তোমাদেরকে যা ক্লিয়ার করে দিয়েছি, তারপরে মোটামুটি পারার কথা। ডিআই তো আর অসুবিধা হওয়ার কথা হ্যাঁ, না। তো ডিআই তো হলো। যেহেতু আমি তোমাদের এমনি অনলাইন ক্লাসের মধ্যে আর তোমাদের লাইভ ক্লাস স্পিড, করালাম, নোট ধরে আর স্পিডের অঙ্ক, হ্যাঁ স্পিডের অঙ্ক ওগুলো একবার স্পিডের অঙ্ক তো ওই তুমি বলছো পিডিএফ না, এই ছিল তখন। দীপিকার কাছ থেকে তোমার কথা হয়েছে, দীপিকা বলেছে তুমি বলছো। স্পিডের অঙ্ক করেছো তুমি? বলো তো, স্পিডের অঙ্ক করেছো? তুমি হ্যাঁ, অঙ্ক করো। স্পিডের অঙ্ক করেছো? স্পিডের অঙ্ক চেষ্টা করেছো? স্পিডের অঙ্ক ওইটা চেষ্টা স্পিড করো। ইকুয়াল টু ডিস্টেন্স, ওইগুলো তো আমি আমি ফর্মুলা জিজ্ঞেস করছি না, তুমি অঙ্কগুলো করেছো কিনা বলো। স্পিডের অঙ্ক করেছো? কোথায় দেখি অঙ্ক করেছো স্পিডের অঙ্ক? খাতা কোথায়? ওই খাতাটা নিয়ে বসিনি, আমি ডিআই এর খাতা নিয়ে আমি বসেছি। অপেক্ষা করছি, যাও নিয়ে আসো। নিয়ে আসার ব্যবস্থা করছি। আমি স্পিডের অঙ্ক, স্পিডের ফর্মুলা আমি আমি ফর্মুলা আমি স্পিডের তোমাকে, ফর্মুলা তোমাকে আমি বলছি না, আমি বলছি তুমি অঙ্ক করেছো কিনা। তুমি বলছো আমার স্পিডের অঙ্কটা ঠিক মতো বুঝতে পারছি না, তাহলে তুমি অঙ্কটা করেছো? অঙ্কটা করো নি। না, অঙ্ক করা হয়নি আমার। তাহলে না অঙ্ক করে তুমি কি করে বুঝবে? অঙ্ক না করলে অঙ্ক বোঝা যায়? না, একবার একবার পিডিএফ পাঠিয়েছিলে স্পিডের আমি তো ওপর, ওই পাঠিয়েছিলাম, স্পিডের। আমি তো পাঠিয়েছিলাম। তুমি অঙ্ক করেছো কিনা সেটা আমি তোমাকে জিজ্ঞাসা করছি। তুমি তো অঙ্ক করোনি। না, দিদিরা বলেছে, তুমিও বলছো যে স্পিডার এটা। অঙ্কগুলো তুমি কোথায় করেছো? তোমার অঙ্কের খাতা কই? খাতা করেছো? কোথায় আমি তো করবে? আজকে ডিআই নিয়ে বসেছি, এই যে আমি ডিআই এর, এই আমি যে আমার ডিআই এর অঙ্ক। তোমার জন্য আমি দরকার হলে আরো একটা লিঙ্ক তৈরি করবো আজকে রাতে। তোমার খাতা দেখি অঙ্কের একটা অঙ্ক করেছো তুমি আজ পর্যন্ত যা অঙ্ক দিয়েছি তার মধ্যে? হ্যাঁ, তুমি আগে যে অঙ্কগুলো দিতে ওই অঙ্কগুলো করতাম, কিন্তু এই খাতাটা শেষ হয়ে গেছে। ওই খাতাটা মানে একটু খুঁজতে হবে, কিন্তু নেই। আমি এখন আমি যেহেতু অপেক্ষা ডিআইটা করছি, বেশি করছি, আমি ডিআই এর অপেক্ষা খাতাটাই করছি, এখন আমার এই। আমি অপেক্ষা করছি, দরকার হ্যাঁ, হলে আমি অপেক্ষা করছি, দরকার হলে আমি আরো একটা লিঙ্ক তৈরি করে লিঙ্ক দেবো। কোনো অসুবিধা তোমার নেই, তুমি শুধু খাতাটা বের করে আমাকে দেখো তুমি কি অঙ্ক করেছো।
কিন্তু অফলাইন আমি করতে পারলে স্পিডের সব অঙ্ক থেকে তো ভালো করিনি, হবে। স্পিড প্রফিট লস এই অঙ্কগুলো আমি করিনি। তুমি কি অঙ্ক করেছো? তুমি যা অঙ্ক করেছো আমাকে সেটাই দেখো, আমি অপেক্ষা করছি, দরকারে আবারও লিঙ্ক দেবো, কোনো অসুবিধা নেই। তোমার যতক্ষণ না হয় ততক্ষণ আমি দেবো, তো তুমি অঙ্ক করেছো সেটা আমাকে দেখাও। আমার সময় নিয়ে কোনো অসুবিধা নেই, তুমি শুধু খাতা দেখাও আমাকে কি অঙ্ক করেছো, যত সময় লাগে আমি দিতে রাজি আছি। বলছি কি আমি না আমি ওই তুমি অঙ্কগুলো দিতে আগে ওইগুলো করতাম, ওই যে ডিজিটের অঙ্ক থেকে শুরু করে ওগুলো সব করেছিলাম। ওগুলো অঙ্ক বলে আর না, ডিআই ডিজিটের যেগুলো ওগুলো তো অঙ্ক বলে না, ওগুলো রিজনিং। প্রফিট, ওগুলো হ্যাঁ রিজনিং, প্রফিট। অঙ্ক কোথায়? ওগুলো প্রফিট অ্যান্ড লস। আমি তোমাকে একদিন মানে ফোন করেছিলে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে আমি তোমাকে বুঝিয়েছিলাম, মনে আছে সেটা? তার মধ্যে আমি প্রফিট অ্যান্ড লস তোমাকে বুঝিয়েছি। হুম। তাহলে প্রফিট অ্যান্ড লসের থেকে তুমি বোঝোনি সেটাকে না কিন্তু, তাহলে প্রফিট অ্যান্ড লস যদি বুঝেই থাকো তাহলে সে অঙ্ক কোথায় করেছে? সে তো প্রায় বোধহয় 3 মাস আগের ঘটনা, কি তার বেশি হবে? তোমাকে একজন অনেকক্ষণ ধরে অঙ্ক বুঝিয়েছিলাম, না আমি আমি একজন কাছে যেতে বলেছিলাম তোমার অঙ্ক তৈরি করবো না। হ্যাঁ, কিন্তু প্রফিট লসের অঙ্ক যে তুমি একবার বুঝিয়ে দিয়েছিলে, প্রফিট লসের অঙ্ক তুমি একবার বুঝিয়ে দিয়েছিলে, হ্যাঁ। তারপর তুমি একটা অঙ্ক দিয়েছিলে, ওগুলো করেছিলাম। কোথায়? তারপরে রিসেন্ট আমি আর প্রফিট লসের অঙ্ক আমার করিনি। রিসেন্ট দরকার নেই, তুমি ওই অঙ্কের খাতা পুরোনোটাই তো দাও। অঙ্কের খাতা কোথায়, হারিয়ে ফেলেছো? হারিয়ে ফেলিনি, তাহলে আমি একটুখানি খাতা খুঁজে দাও, নিয়ে আসবো। যাও 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 নিয়ে আসো, কোনো অসুবিধা নেই, যাও, কিছুটা আসে নিয়ে আসো, তুমি যাও।
তোমার অঙ্কের খাতা কই? হ্যালো, অঙ্কের খাতা হ্যাঁ কই? বলছি, এই যে এটা আপনি করিয়েছিলেন, দেখতে পাচ্ছি না শিল্পা। আপনি করিয়েছিলেন ভিডিওটা অন ওই যে করো। ওইগুলো। ভিডিওটা অফ আর রয়েছে এই যে শিল্পা, ভিডিওটা অফ রয়েছে। না, এই তো on করুন। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। আসছে? হ্যাঁ দেখা যাচ্ছে? হ্যাঁ এই তো, এইগুলো করেছিলাম, এই তো হ্যাঁ। এই যে হ্যাঁ আমি এইগুলো করেছিলাম। তারপরে রিসেন্ট প্রফিট লস নিয়ে সেরকম ভাবে বসা হয়নি। এই যে 25% 20% ডিসকাউন্ট দিলে কি হচ্ছে, হুম হ্যাঁ এইগুলো করেছিলাম আমি। হুম হ্যাঁ আর হলো এই যে এক্স এক্স ধরে নিয়ে করতে হয় যেগুলো, হ্যাঁ এইগুলো এই যে এটা বোধহয় ভুল হয়েছিল, তারপরে এইখানে এসে ঠিকঠাক বেরিয়েছিল। একটা অঙ্ক হ্যাঁ ওটা করেছো? এই এইখানে এখানে একটা, ওইটা ওইটা ওটা আপনারই দেওয়া ছিল, ওই যে যখন পেপার পাঠাতে ওইটা করছিলাম। আর এটা হলো, আর কি করেছো? এই আর এটা একটাই? আপনি দিয়েছিলেন, এটা ফোন করে বলেছিলেন। আর আমার আর আর আমার বসের বসিনি। তারপরে তো ডিআই নিয়ে পড়ছিলাম, আর বাকি ওই আর কি থিওরি পড়ছিলাম। থিওরি মানে ওই যেগুলো পড়ার মধ্যে সেগুলোই করছিলাম। আচ্ছা, তাহলে ভালো, বেশি করে করা হয়নি, অল্পই করেছো। হ্যাঁ মানে ওই যে 20% ডিসকাউন্ট দিলে ও 100 থেকে মাইনাস করে দেবো 80, এরকমই তো। আর 20% ডিসকাউন্ট যদি বলতো প্রফিট, তাহলে ওটা 120/100, এই রকম ব্যাপারগুলো অব্দি ক্লিয়ার হয়েছিল। তার কিন্তু এই রকমই হয়েছিল। আচ্ছা, তারপর বিথিকা তোমার খাতা কই? হ্যাঁ স্যার, আমি তো যখন ওইগুলো করেছিলাম যে খাতাটাই করছিলাম এখানে সেই খাতাটা নেই, মানে ওপরে এসছে আমি ক্লাস করার জন্য, ওই খাতাটা আর নিয়ে নিচে আছে। হ্যাঁ, আমি নেক্সট ক্লাসে খাতাটা নিয়ে রাখবো, কারণ আমাকে আবার নিচে যেতে হবে, যেহেতু আর আপ ডাউন করছি না। বললাম তো, খাতা কই? হ্যাঁ, আমি তোমাকে তখন বললাম না আজকে প্রফিট অ্যান্ড লস করাবো, খাতা কই রেখেছো? মানে এমনি খাতা আছে, কিন্তু ওই যেটা আমি আগে করেছিলাম আপনি আমাকে পাঠিয়েছিলেন যেগুলো, সেখান থেকে আমি সলভ করেছিলাম কিছু। আমার কাছে প্রফিট অ্যান্ড লস পাঠাওনি তো সেরকম কিছু। প্রফিট অ্যান্ড লস এর অঙ্ক না, করাবো? আপনি প্রফিট এন্ড লসের অঙ্ক দিয়েছিলেন আমি দিয়েছি, তুমি আমাদের। করে আমাকে পাঠিয়েছো, দেখিয়েছো তোমার কোথায় কি অসুবিধা হচ্ছে। না 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 না। এই বলছি, তাহলে খাতাটা নিয়ে আসো। আমি তো বললাম আজকে প্রফিট অ্যান্ড লস এর অঙ্কগুলো দেখবো, খাতা কোথায়? ও, এখন তো এইখানে আমি তো উপরে চলে আসছি, আমার নিচে খাতা আছে, তাছাড়া আমি আপ ডাউন করছি না। ঠিক আছে স্যার, আমি শুধু আমার বইতে দাগ দেওয়া আছে। কাউকে বললে দিয়ে যাবে না? না স্যার, এখন আর উপরে নিচ থেকে আবার ডাকতে যেতে হবে আমাকে। স্যার, আমি নেক্সট ক্লাসে খাতা নিয়ে বসবো, এটা নিয়ে কোনো চিন্তা নেই, আমি খাতা নিয়েই থাকবো। আজকের ক্লাসে আমার দাগ দেওয়া আছে কোন কোন সালের কোন কোন অঙ্কগুলো আমি আবার সাল ওয়াইজ, সেখানে আমি সেগুলোও ভুল মানে পারিনি। পারিনি মানে আমি জাস্ট দেখেছি এভাবে এভাবে সলভ হয়েছে সলিউশন দেখে, কিন্তু আমি নিজে থেকে কিছু করতে পারিনি। সেই ট্রাইটা দাগ দেওয়া আছে আমার বইতে। ট্রাইটা কোথায় করেছো? যে অঙ্কটা দাগ দিয়েছো সেই অঙ্কটা ট্রাই কোথায় করেছো? আমি ট্রাই বলছি মানে আমি কিভাবে সলভ, এই এখন যে সাল ওয়াইজ ইয়ার ওয়াইজ মানে ডাটা ইন্টারপ্রিটেশন গুলো দেখতে দেখতে আমি সালগুলো দেখেছি। কোন অঙ্ক পারছো না, কোন অঙ্কটা পারোনি, সেই অঙ্কটা কোথায় ট্রাই করেছো আমাকে দেখো। হ্যাঁ, তুমি অঙ্কটা যে ট্রাই করেছো তারপরে মানে প্রত্যেকটা অঙ্কই সে কোনো সালের নিজে থেকে আমি করতে পারিনি কিছু। কোথায় সেই ট্রাই গুলো, কোথায় তোমার খাতা? একটাও নেই তোমার কাছে এখন?
তাহলে কি করে তোমাকে বোঝাবো? একটু শিল্পা তার একটা, আমার কাছে এমনি ডিআই এর খাতা আছে, আর কিছু নেই। তাহলে তোমরা ডিআই করো, তাহলে অঙ্ক করার দরকার নেই। আমি বললাম অঙ্ক করাবো, এখন প্রফিট এন্ড লসটা তোমরা বুঝতে পারছো হ্যাঁ না। নেক্সট, আমি সেই জন্য বলছি স্যার, আজকের ক্লাসে ডিআইটা করিয়ে নিন, নেক্সট ক্লাসে আগামীকালের ক্লাসে প্রফিট অ্যান্ড লস করাবেন, তাহলে কি হয় একটা মানে সুবিধে হয় আমাদের। আচ্ছা বলো কি ডিআই কারণে বলো, আর পাঠাও কই কোশ্চেন কই। হ্যাঁ ডিআই, হ্যাঁ হ্যাঁ ডিআই এর ক্লাসে আমি বলি শিল্পার নিশ্চয়ই, আচ্ছা আমি ফটো পাঠিয়ে দেবো আগে মানে। তাহলে আমি কি করে বুঝবো কোন অঙ্কটা কি আছে? আমি পাঠাবো তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা আমি পাঠিয়ে, দেখো না একদম। হ্যাঁ, এইটা আমি কোনটা আমি বলে দিচ্ছি, পেজ নাম্বার 152, শিল্পা 33 নম্বরের কোশ্চেনটা, কোন সালের বলে দিচ্ছি আমি, পেজ নাম্বার 1। হ্যাঁ কোশ্চেন আমি পাঠিয়ে দিচ্ছি স্যার। 152। আচ্ছা হ্যাঁ আমি পাঠিয়ে দিচ্ছি দাঁড়াও। হ্যাঁ পাঠাও। স্যার গিয়েছে? এখনো আসেনি। হ্যালো, আসেনি? আচ্ছা ঘুরছে স্যার। হ্যাঁ কোশ্চেন অর্ধেক কেটে গেছে তো, হ্যাঁ কোশ্চেনটা অর্ধেকটা কেটে গেছে। আচ্ছা, হুইচ ক্যাটাগরি অফ স্টুডেন্ট হ্যাভ রেজিস্টার্ড ওভারঅল ম্যাক্সিমাম গ্রোথ রেট? পুরোটা কোশ্চেন দাও, হ্যাঁ পুরোটা কোশ্চেন দাও, পুরোটা লেখা যেটা আছে সেভাবে দেখে দাও। ওটা কেটে গেছে সে কি? ওটা দেখো, আর নিচের অঙ্কটা ওরা কেটে গেছে, বুঝে তো বলে দেওয়া। এটা কি ওই স্টুডেন্ট ট্রেন্ডস ওটার ইয়ে? হ্যাঁ স্টুডেন্টস ট্রেন, হ্যাঁ শিল্পা পাঠিয়ে দাও তো। ইয়ে তো ওই যে নর্থ জোন সাউথ জোন ওটা তো দিদি, বলছি নর্থ জোন সাউথ জোন ওটা তো? হ্যাঁ 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 হ্যাঁ, ওটা 3 নম্বর, ওটা কি করে হলো, আমি ওই জায়গায় মানে হঠাৎ হাইস্ট। হ্যাঁ 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 ওইটা ওই নর্থ জোন। হ্যাঁ 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 ঠিক আছে আমি পাঠাচ্ছি। स्टूडेंट स्ट्रेंथ इन 100। अच्छा
এবার বলো এখানে কি বুঝতে পারছো না? এখানে কি বলতে মানে এখানে কি বলতে চাইছে, হুইচ ক্যাটাগরি অফ স্টুডেন্টস হ্যাভ রেজিস্টার ওভারঅল ম্যাক্সিমাম গ্রোথ রেট ফ্রম 2014 টু 2018, মানে 18, মানে 2014 থেকে 2008। হ্যাঁ বাকি দুটো 31 32 বুঝতে পেরেছো? হ্যাঁ 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 31 32 এই কারণে বুঝতে পেরেছি। দেখুন স্যার 31টা আছে ডিউরিং দ্য পিরিয়ড মানে 2014 থেকে 18, হুইচ জোন এক্সিবিটস সাইক্লিক ভ্যারিয়েশন। সাইক্লিক ভ্যারিয়েশনে কোন 2014 থেকে 18তে এই 4টে জোনের মধ্যে কোন 4টে জোনে সাইক্লিক ভ্যারিয়েশন আছে। এই কারণে আমি এটা স্যার ইস্ট জোন করেছিলাম, কারণ আমি প্রথমেই নর্থ জোনের যে নাম্বার সিরিয়াল ওয়াইজ 15.1 তারপরে 16.2 মানে একটু বাড়লো, আবার বেড়ে গেল, আবার বেড়ে গেল, একদম পুরো বেড়েই যাচ্ছে। সাউথ জোনে এই কারণে সাইক্লিক ভ্যারিয়েশন হবে না। সাউথ জোনে বাড়লো, কম, প্রথম যে পয়েন্ট আছে তার থেকে বেড়ে গেল, তারপরে বেড়ে গেল, আবার কমে গেল, আবার কমে গেল, আপ ডাউন এই ফরম্যাটে হচ্ছে না। সেন্ট্রাল জোনে প্রথম বাড়লো, কমে গেল, তারপরে বাড়লো বাড়লো বাড়লো, পুরোটাই বেড়ে গেল। আর ওয়েস্ট জোনে বাড়লো বাড়লো বাড়লো, একদম পরপর বেড়ে গেল। ইস্ট জোনে, আর তার আগে ইস্ট জোনটাকে বাদ দিয়ে আমি ফরেন কান্ট্রিজ কে দেখলাম, সেখানে বেড়েই চলেছে তো বেড়েই চলেছে, কিন্তু একটা সাইক্লিক রিদিম অনুযায়ী বাড়বে কমবে বাড়বে কমবে, এটা কিন্তু একমাত্র ইস্ট জোনেই হয়েছে। প্রথম বাড়লো কমে গেল, আবার বাড়লো আবার কমে গেল, আবার বাড়লো, মানে এই যে একটা রিদিমিক্যালি হচ্ছে আপ ডাউন, এই ব্যাপারটার জন্য আমি ইস্ট জোনকে প্রথমেই কারেক্ট করেছিলাম, সাইক্লিক ভ্যারিয়েশন যেহেতু এটা হয়েছিল। Which was the year when the students from East Zone had maximum representation in the total student strength of the university? এর আগে আমি একটা অঙ্ক করেছিলাম যেখানে ওই প্রফিট পার্সেন্টেজ বের করার জন্য এখানে আমি মানে করেছিলাম আপনার ডিভাইডেড, মানে স্টুডেন্ট স্ট্রেংথ যেটা 100-এ আছে, মানে স্টুডেন্ট স্ট্রেংথ ডিভাইডেড বাই প্রত্যেকটা জোনে স্টুডেন্ট স্ট্রেংথ ডিভাইডেড বাই আপনার মানে এই যে 2014 মানে প্রথম ইস্ট জোন স্টুডেন্ট জোন ডিভাইডেড বাই স্টুডেন্ট স্ট্রেংথ ইনটু 100। মানে মানে হয়েছে যেমন ধরুন যে সালগুলো 4টে দিয়েছে, যেহেতু সব সাল তো করার দরকার নেই, 5টা সাল আছে, সেখানে আমাদের 4টে সাল অপশন দিয়েছে, 17টা বাদ দিয়ে দিয়েছে। তো 14, 15, 16, 18 আমি কি করেছি, প্রত্যেকটার প্রথম 2014 কে করলাম, সেখানে ওই 2014 দেখলাম যে ওভার যে জোন গুলো রয়েছে, যে কোনটাতে বলছে হুইচ ওয়াজ দ্য ইয়ার দ্য স্টুডেন্টস ফ্রম দ্য ইস্ট জোন। পেরেছো নাকি? বলো। দেখলাম প্রথম 4টেকে আপনি প্রত্যেকটাকে পঞ্চমে এই ব্যাপারগুলোকে যোগ করে দিলাম, দেখি বলেছে যোগ করে আমার এসেছিল, হ্যাঁ 44 আমি কি করলাম যে 44.9 ছিল, হ্যাঁ 44.4টে যেহেতু রয়েছে, প্রথমে 14 এই জোনটাকে রাখলাম, 8.2 থেকে 4.9 ইন্টু 100 করে দিলাম, প্রত্যেকটা বেরোলো, তার মধ্যে ম্যাক্সিমাম রিপ্রেজেন্টেশন কত, প্রথমটায় বেরিয়েছিল 18.2, তারপরটা বললো 16.5 বেরোলো, মানে 6.5 বেরোলো, তারপরটা 47/16.5 বেরোলো, তারপরেরটা কত বেরোলো দেখি, ওই 17% বেরোলো, তারপরটা 16.6%, তার মানে 2014 সব থেকে বেশি 4টে অনুসারে তো 18.2 বেরোলো, ওটা হয়ে গেল। কিন্তু এখানে তো আলাদা কথা বলছে, এখানে তো বলছে হুইচ ক্যাটেগরি which category of students have registered overall maximum growth rate? maximum তো বুঝতে পেরেছি 2014-18 নর্থ জোনের ম্যাক্সিমাম 18, সাউথ জোনে 2014-18 ম্যাক্সিমাম গ্রোথ হয়েছে আপনার 11.8, সেন্ট্রাল জোনে ম্যাক্সিমাম রেট হচ্ছে 2014 থেকে 18 সালের মধ্যে সেন্ট্রাল জোনের ম্যাক্সিমাম রেট পাওয়া গিয়েছে আপনার ওই 2017 6.6, কিন্তু আমি সেই ম্যাক্সিমামটা বের করব কিভাবে? স্টুডেন্ট স্ট্রেংথ তো 100,
হুম। কিন্তু আমাকে বলছে ম্যাক্সিমাম স্ট্রেংথ গ্রোথ রেটটাকে বের। এখানে শুধু ডিজিট গুলো ধরো, একজনেরও তোমাদের দুইজন পাঠালে একজনের পুরোটা কোশ্চেন যে আমি একসাথে পাবো সেটা আছে, দুইজনেরই কেটে কেটে এসছে। ও আমি একটু। আমি তো ছকটা পাঠালাম, ওই টেবিলটা। হ্যাঁ তুমি একসাথে পুরোটা পাঠাও, একসাথে পুরোটা ও দেখে। একটা, আচ্ছা আমি পাঠাচ্ছি। তো আমি দেখলাম প্রত্যেকটা জোনের আমি হাইয়েস্ট হাইয়েস্ট 2014, 15, 16, 17, 18 এই 18 ইয়ার ওয়াইজ নর্থ জোন, সাউথ জোন, সেন্ট্রাল জোন প্রত্যেকটা জোনের ইন্ডিভিজুয়ালি আমি হাইয়েস্ট রেটটা খুঁজে পেয়েছি যে 18 নর্থ জোনে দেখতেই পাচ্ছি 18.0, সাউথ জোনে দেখ। পার্সেন্টেজের যে জায়গাটা ওরা বলছে সেই জায়গাটাকে ধরো না, ম্যাক্সিমাম গ্রোথ রেট পার্সেন্টেজ সেটাকে মনে রেখো না, ম্যাক্সিমাম আচ্ছা, গ্রোথ রেটটাকে ধরো। কারণ ওরা ম্যাক্সিমাম গ্রোথ রেট। টেবিলটাতে বলেছে যে যে ডিজিট গুলো ওরা দিয়েছে সেগুলো 100-এ আছে। হ্যাঁ হ্যাঁ। তো তোমার সেই জন্য 100টাকে দরকার নেই, তোমার ডিজিটটাকে দরকার। হুম হুম। যদি এটা 100-এ না বলে দিত, শুধু ডিজিট দেওয়া থাকতো, সেই ক্ষেত্রে তোমার 100টা বের করার দরকার ছিল। এই ক্ষেত্রে কিন্তু 100 বের করার দরকার নেই। তোমাকে এইটুকু মনে রাখবে, হুইচ ক্যাটাগরি অফ স্টুডেন্টস হ্যাভ রেজিস্টার্ড ওভারঅল ম্যাক্সিমাম ফ্রম 2014 থেকে 2018। হ্যাঁ 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 হ্যাঁ। পার্সেন্টেজটা দরকার নেই, দেখো না না, কোনটা বেশি হচ্ছে। 2014 আর 18-এর মধ্যে দেখো 15.1। 2000, হ্যাঁ বলো। হ্যাঁ 2000, 2014-18 কোনটা বেশি হচ্ছে? হ্যাঁ, এই দুটো সালের ভেতরে কোনটায় বেশি, সব থেকে বেশি সংখ্যায় ছাত্রছাত্রী গেছে এইটুকু দেখো। 2014 সব থেকে বেশি, নর্থে 18টা বেশি, সাউথে ওটা না, 11টা। হুম, ওইটা না, মাইনাস করো। কি? 2014 তুলনায় 2018-তে ম্যাক্সিমাম কোনটার জন্য আসছে সেটা দেখো। মাইনাস গুলো করে দাও। যেমন ফরেন জোন, ফরেন জোনে 1.2 ছিল, এখন হয়েছে 2.5, তাহলে হচ্ছে 1.3। হুম। তারপরে হচ্ছে ওয়েস্ট জোন, ওয়েস্ট জোনে ছিল 4.0, এখন হচ্ছে 5.4, তারপরে হচ্ছে স্যার 1.3 কোথা থেকে, স্যার 1.3 কোথা থেকে পেয়েছেন? 2014 আর 2018 দেখো। হ্যাঁ 2014 15.1, ওইটা না, 2018 ফরেনটা দেখো। 1.2 হ্যাঁ, করেন। দুটো সাল দিচ্ছে দেখো, দুটো সাল আছে না, কিটা দেখবো? দুটো ইয়ার দিয়েছে না, একটা ইয়ার দিয়েছে, হ্যালো, দুটো ইয়ার দিয়েছে না একটা ইয়ার দিয়েছে। কোশ্চেনটার ভেতরে দুটো বছরের কথা বলেছে না একটা বছরের কথা বলেছে? 2014 টু 2018 হ্যাঁ, সবগুলো মানে 2014 টু 2018 সব সব। ওটা দিয়েছে। ওটা বলেনি, কোশ্চেনটা পড়ো ভালো করে, দেখো কি বলতে চাইছে। ফ্রম 2014 টু 2018। কোশ্চেনটাকে পুরোটা ভালো করে পড়ো, কোশ্চেনটা পড়ে তোমরা আমাকে মানেটা বলো তো, কোশ্চেনটা ওদের কি বলতে চেয়েছে। হুইচ ক্যাটাগরি অফ স্টুডেন্ট হুম, Have registered overall maximum growth rate from হ্যাভ to রেজিস্টার ওভারঅল গ্রোথ রেট ফ্রম 2014 টু 2018। হ্যাঁ, মানে 2014 থেকে 2018-তে ওভারঅল যে রেজিস্টার যারা হয়েছিল যে স্টুডেন্টরা, তাদের ম্যাক্সিমাম মানে সব থেকে বেশি গ্রোথ রেটটা কত, কোন ক্যাটাগরির মধ্যে সেটা পড়ছে? এটা কি কম্পেয়ার বিটুইন 2014 এন্ড উইথ 2018? তোমরা আমাকে কোশ্চেনটা বোঝাও, তোমরা বোঝাও, আমি বুঝবো না, তোমরা বোঝাও, উম, উম, যা বুঝতে পারছো বোঝাও, ভালো করে পড়ো কোশ্চেনটাকে, 2, 3 বার 4 বার পড়ো, দেখো কি বলতে চাইছে আচ্ছা কোশ্চেনটা। কোশ্চেনটা কি বলেছে 2014 থেকে আমি জানি না, 2018-র মধ্যে? তোমরা যেটা বোঝো সেটা আমাকে আগে বোঝাও, তারপরে আমি তোমাদেরকে বোঝাবো। আগে তোমরা এটাকে বারবার পড়ো, দেখো মানে কি বলতে চাইছো, কোশ্চেনটাকে আগে অর্থ বের করো, কোশ্চেনটার অর্থ কি চাইছে দেখো।
which category of students have registered overall maximum আস্তে 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 ধৈর্য নিয়ে নিয়ে পড়ো, দেখো কি বলছে কোশ্চেনটার ব্যাপারে। কোন ক্যাটাগরি স্টুডেন্টরা বাংলা করো না, আগে কোন নিজে আগে বোঝো, বাংলা করতে হবে না, আগে বুঝো যে এখানে কি বলতে চাইছে, তারপরে যখন বোঝা হয়ে যাবে তখন আমাকে বলো। ভালো করে আগে পড়ো, যা বুঝতে পারছো সেটা আমাকে বলো। বেশ কয়েকবার পড়লে দেখবে একটা মানে থেকে তোমরা বুঝতে পারছো, কোশ্চেনটার ভিতরে একটা মানে আসছে সেটা তোমরা বুঝতে পারছো না। কোশ্চেনটাকে একটু ঘুরিয়েছে। which category students have registered overall maximum growth have registered overall maximum growth ওভারঅলটা বাদ দাও, পার্সেন্টেজটা maximum growth rate তোমরা শুধুমাত্র গ্রোথটাকে বোঝার চেষ্টা করো। গ্রোথ বলতে কি বোঝানো হচ্ছে সেইটুকুকে বোঝো। গ্রোথ মানে তো বাড়ছে, কেমন ভাবে বৃদ্ধি। বাড়ছে? হ্যাঁ, কি বাড়ছে, হ্যাঁ কিসের সাপেক্ষে বাড়ছে বোঝো। ওখানে হলো স্টুডেন্টরা যে রেজিস্টার্ড হয়েছে তাদের সংখ্যাটা কোন সাল 2014 থেকে 2018-র মধ্যে কিভাবে বাড়ছে, বা কোন জোনে হচ্ছে সেটা বলতে হবে। আর একটু ভালো করে বুঝিয়ে বলো। মানে এই যে এখানে এখানে স্টুডেন্ট স্ট্রেংথের যে 1 2 3 4 5 6 এখানে অপশনে 4টে স্ট্রেংথ দিয়েছে, যাই হোক চারটে দেখো। হ্যাঁ এই যে চারটে ফরেন কান্ট্রি, ওয়েস্ট জোন, নর্থ জোন আর ইস্ট জোন, এই যে চারটে যে জোন রয়েছে, এই চারটে জোনের মধ্যে কোন ক্যাটাগরি, চারটে জোনের মধ্যে কোন ক্যাটাগরি বা কোন জোনে রেজিস্টার যে স্টুডেন্টসরা রয়েছে, যেসব স্টুডেন্টের নাম রেজিস্টার স্টুডেন্ট আমি বলে দিচ্ছি, চারটে জোনের মধ্যে চারটে ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরি স্টুডেন্টদের 2014 অ্যান্ড 2018 এই দুটো সালের মধ্যে মানে কোন সালে এই চারটে জনের কোনটাতে ম্যাক্সিমাম গ্রোথ হয়েছে, চারটে জনের কোন জোনটাতে ম্যাক্সিমাম গ্রোথ হয়েছে, 2014-র সঙ্গে 18-র সম্পর্ক খুঁজতে হবে। অনেকটা হলো, এবার বলো এবার কি হয় সেটা বের করবে। জিনিসটা বুঝতে পারলে, কি বলেছে সেটা বুঝতে পেরেছি। আমি এইভাবে হ্যাঁ, এবার যেটা বের করতে হবে, আমার যেটা মাথায় ঢুকেছে যে 2014-র ফরেন কান্ট্রি প্রথম ফরেন কান্ট্রি 1.2 আর 2018 থেকে 5টা বেশি আর 1.2টা কম, 18 থেকে 14 সালটাকে বিয়োগ করব, মানে 2.5 থেকে 1.5 বিয়োগ করে ইনটু 100 করব, যেহেতু স্টুডেন্টসের 100-এ লেখা আছে, তো সেটা করব না 1.2 থেকে 2.5 বিয়োগ করব। পার্সেন্টেজ যখন বের করতে হয়, আগের দিন তোমাদেরকে আমি ডিআই করানোর সময় পার্সেন্টেজ বের করা শিখিয়েছিলাম, কিভাবে করেছিলেন? হ্যাঁ, সেখানে যেটা চাইছে, যার পরিপ্রেক্ষিতে যেটা চাইছে সে আগে যাকে রিলেট করে করছে সে পরে, মানে যার সাপেক্ষে বার করতে হবে তাকে নিচে রাখবো, আর যাকে বার করতে হবে নিচে, তাকে হ্যাঁ উপরে রাখবো। আর উপরে রাখবো, ব্যাস। তোমার কাছে কি চেয়েছে, এবার তোমার কাছে কি জিনিসটা? আমার কাছে ম্যাক্সিমাম গ্রোথ রেট চেয়েছে, তার মানে আগে বেশিটা 2.5। হ্যাঁ, মানে গ্রোথ চেয়েছে, গ্রোথ চেয়েছে, তাই তো? তাহলে গ্রোথটা কোথায় থাকবে? গ্রোথ উপরে থাকবে, 2.5 আগে। গ্রোথটা কিভাবে বের করবে? 2.5 তো এটা সংখ্যাটা, গ্রোথটা বলছে না। গ্রোথ কি ওটা? গ্রোথ কত? 2014 2.5 থেকে 1.2 বিয়োগ করে দেবো, হ্যাঁ, তাহলে ওভারঅল কে পাবে সে হয়ে যাবে। হ্যাঁ, তারপর নিচে ছোটটা 18 মানে হ্যাঁ, মানে 2014 টু 18 মানে নিচে হবে এই যে যেটা বললাম না, ম্যাক্স লোয়ার গ্রোথ যেটা ওই যে লোয়ার গ্রোথ ইন দ্য সেন্স মানে ওই 1.2।
লোয়ার গ্রোথ মানে এখানে লোয়ার গ্রোথ কোথায়? লোয়ার গ্রোথ মানে কম, মানে আমি লোয়ার গ্রোথ ঠিক নয়, মানে মিনিমাম গ্রোথ যেটাকে বলে কি গ্রোথ? 14 to 18। মিনিমাম গ্রোথ নয় নাকি? দেখাচ্ছে 1.2 বলে, ওটা কি গ্রোথ? গ্রোথ নয়, হ্যাঁ, ওটা কি? স্টুডেন্ট স্ট্রেংথ। হ্যাঁ, ওটা স্টুডেন্ট স্ট্রেংথ। তাহলে ওই স্টুডেন্ট স্ট্রেংথের সাপেক্ষে কতটা গ্রোথ হলো হ্যাঁ এইটার পার্সেন্টেজ হ্যাঁ বের করতে হবে। হুম 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 প্রত্যেকটা যে চারটে দিয়েছে তাদেরটা বের করতে হবে, করলে তুমি পার্সেন্টেজ মানে হ্যাঁ, মানে 2.5 মাইনাস 1.2 ডিভাইডেড বাই 1.2 ইন্টু 100। হ্যাঁ, এইভাবে এটা করতে হবে। এটা করবে, করে কত কি আসছে তার মানে 2.5, হ্যাঁ 2. দেখছি দেখছি না আছে, পরে দেখলে হবে। ফরেন কান্ট্রিতে বিয়োগ করে দেন। হ্যাঁ, হ্যাঁ করছি করছি করছি। ফরেন কান্ট্রি যে হচ্ছে স্যার আপনার 2.5 থেকে 1। এর পরের অঙ্কটাই আসো। তুমি আমাকে এইভাবে সলভটা করে আমাকে জানাবে কি আসতো না আসতো, কতটা কি বুঝতে পারলে সেটা জানাবে। এর পরেরটাই আসো। What is the annual growth rate? বুঝতে পেরেছো? হ্যাঁ তারপরে, হ্যাঁ এটা বুঝতে পেরেছি। এবার 34 আগে ধরবো। হ্যাঁ, 34 সেটা ধরো, এবারে বলো এখানে কি বলছে। What is হোয়াট ইজ দ্য annual মিন growth? হুম, of annual growth rates of the student strength of north zone? হ্যাঁ, এবার বলো এটা কি বলতে চাইছে। আচ্ছা অ্যানুয়াল বলছে, হোয়াট ইজ দ্য মিন, মিন মানে গড়, বার্ষিক বৃদ্ধির গড় হুম নর্থ জোনে স্টুডেন্ট স্ট্রেন্থের বার্ষিক বৃদ্ধির গড় কত? হুম বলো কিভাবে করবে, গড় কিভাবে শিখিয়েছি। হ্যাঁ এভারেজ বের করতে বলেন। হ্যাঁ, কিভাবে শিখিয়েছি। নর্জনের তাহলে এটা কি 2014 থেকে 2018-তে নর্জনের না, পয়েন্ট 2014 এগুলোকে থেকে 18 না, তোমার প্রত্যেকটা বছরকে ধরে ধরে যেতে হবে। দেখো, 15.1 কে বের করতে হবে, 16. দুই। হ্যাঁ 2 দিকে, ও মানে ওভারঅল কে প্রথম টোটাল করে দিতে হবে, নর্থ জোনের সবগুলোকে টোটাল করে দিতে হবে, করে সবগুলো দিয়ে টোটাল করতে হবে না, 15.1। তোমাকে বলেছে গ্রোথের অ্যাভারেজ, নর্জন তো সবগুলোকে টোটাল করতে হবে না, তোমাকে তো বলে দিচ্ছে গ্রোথের যেটা সেইটার অ্যাভারেজ বের করতে হবে, টোটালটার অ্যাভারেজ চাইনি তো, তোমাকে গ্রোথটা বের করতে হবে। গ্রোথ কিভাবে বের করবে বলো, 2014 আর 15 এর মধ্যে গ্রোথ কত? বিয়োগ করে দিতে 2014 হবে, হ্যাঁ হ্যাঁ কি বলছো বলো। বিয়োগ করে দিতে হবে 2014 আর 15 নর্জনের হ্যাঁ, ইয়েটাকে। বিয়োগ করতে হবে, তাহলে গ্রোথ তাহলে বের। 15.1 বিয়োগ 16.2 বিয়োগ 15.1, এটাই তো হ্যাঁ হবে। হ্যাঁ, কত হবে বলো। ওই তো এক এক এক। হুম, এটা হবে 1, এটা হবে 1.1, হ্যাঁ 1.1। এরপরেরটা, এরপরের এরপরেরটা গ্রোথটা হলো 1.1 না না, 0 হবে মনে হয়। কি শূন্য? কত? এটা তো 17.2 থেকে তো 16.2 বিয়োগ করতে হবে তো। না 14-15 মধ্যে তো 1.1 গ্রোথ ডিফারেন্স। বের করবে, আমাকে আগে এটা বলো, গ্রোথ কিভাবে বের করবে, এই টেবিলটার মধ্যে নর্থ জোনের গ্রোথ কি করে বের করবে। এই গ্রোথটা তো মানে টেবিলটার মধ্যে এটা তো মাইনাস করতে হবে, কারণ 5 আর এটা তো তাই হবে, কারণ বিয়োগ করলেই তো তাহলে বুঝতে পারবো যে কতটা গ্রোথ হয়েছে, নয়তো বুঝবো না তো। হ্যাঁ, গ্রোথটা বের করে তাহলে পাবে। এই তো আপনি শেখালেন, যদি একটু আগে তো আপনি শেখালেন স্যার, আপনি তো স্যার একটু আগে তো আপনি শেখালেন 14-15 যদি বের করি তাহলে হবে 16.2 মাইনাস 15.1 ডিভাইডেড বাই 15.1 কিন্তু 100, এটা আপনি একটু আগে ওইটা বললেন। কেন করবে, হ্যাঁ ওই কোশ্চেন আর এই কোশ্চেন একটা কি, এখানে অ্যাভারেজটা চেয়েছে তোমার, গ্রোথটার অ্যাভারেজ, আর কিছু চাইনি। ওখানে ম্যাক্সিমাম গ্রোথের কথা বলছিল, এখানে কোনো ম্যাক্সিমাম গ্রোথ নেই, এখানে শুধুমাত্র অ্যাভারেজটা বলেছে। অ্যাভারেজটা বের করতে গেলে তোমার এই টোটাল প্রসেসটা তাড়াতাড়ি বলো, 9 মিনিট আছে আর। কি করে করবে তাড়াতাড়ি বলে ফেলো।
আচ্ছা এখানে 2014 টু 15 আমি যদি গ্রোথ করি তাহলে বেরোচ্ছে 1.1, হ্যাঁ তাই তো? তারপর হ্যাঁ এবার বলো। হ্যাঁ 15 টু 16 করলে আমার বিথিকা বেরোবে বলো, বিথিকা বলো এরপরে। হ্যাঁ, এরপরে নিশ্চয়ই 2015 থেকে 16 হ্যাঁ সেটা কি করে বের করবে? ওই 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 বিয়োগ করে কার সাথে কাকে বিয়োগ করবে? আমি 17.2 থেকে 16.2 বিয়োগ করব। হ্যাঁ হয়েছে। এরপরেরটা 1.0 হবে, তারপরে 17.4 থেকে 17.2 বিয়োগ করব। হ্যাঁ হ্যাঁ, তার মানে 0.2 হবে। তারপরে 18.0 থেকে আমি 17.4 বিয়োগ করব, মানে 6 আর পয়েন্ট সাথে সাথে মিলে গেল 0.6। পয়েন্ট ছয়। হ্যাঁ এবার করে নিয়ে এইগুলো টোটালটা করবে, আর টোটালটা করে দেখবে তোমার এখানে মোট কটা সাল বলেছে। তোমার এখানে সাল কটা রয়েছে? 2014, 15, 16, 17, 18 কটা সাল? 5টা। তাহলে 5টার মধ্যে তোমাকে কটা সাল ধরতে হবে? 5টা। 5টা সাল ধরতে হবে। গ্রোথ হচ্ছে তো, গ্রোথটার কথা বলছে তো, তাহলে গ্রোথটার কথা বলতে গেলে তোমার তো 5 হবে না, গ্রোথটার মধ্যে না, আসতে হবে। 4টে বেরোলো তো। 4টে বেরোলো তো, তাহলে একটা হ্যাঁ থেকে একটা ধরছি তো। হ্যাঁ যেহেতু আমি এটার থেকে এটা ধরছি তাই এখানে আমার 4টেই মানে 4টে 4টে আছে। মান কাউন্ট। হ্যাঁ বুঝতে পেরেছো? কারণ 2014 সালটা ওই সালে কোনো তো গ্রোথ আমি পাচ্ছি না, 2013 সালের কোনো তো বলা নেই, তাহলে আমি সেটা তো পাচ্ছি না। না, তাহলে সেইটাকে আমি 2014 সাল টাকার কাউন্টের মধ্যে আনতে পারছি না, আমাকে যেটা কাউন্ট করতে হচ্ছে 2015 হুম, সাল কাউন্ট করতে হচ্ছে। তাহলে 15, 16, হুম, 17 হুম, 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 তাহলে 4 দিয়ে ভাগ করতে হবে। হুম, এই হলো ব্যাপারটা। হুম, এরপরে হচ্ছে হুম, হোয়াট দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্টস ফ্রম ফরেন কান্ট্রিজ ইন দ্য ইয়ার 2018। আচ্ছা এবার হুম। হচ্ছে টোটাল স্টুডেন্ট কত আছে ওটা সেটা বের করো, সেটার সাপেক্ষে এই 2.5টা কত পার্সেন্ট এইটুকু বের করতে হবে। What is the mean of annual growth rate of the ওটার পরেরটা? মিন মানে অ্যাভারেজ আমি ওদেরকে বলে ওটা দিচ্ছি। নয়, what the percent of students হুম, eight from for 8 foreign countries in the year 2000। হ্যাঁ বলুন। আমি বলছি মিন মানে যে অ্যাভারেজ সেটা তোমাদেরকে বলে দিয়েছিলাম, ওটা মনে রাখবে, মিন মানে কিন্তু অ্যাভারেজ। হুম, আর হচ্ছে লাস্টের কোশ্চেন যেটা হ্যাঁ, এটা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্টস ফ্রম ফরেন কান্ট্রিজ ইন দ্য ইয়ার হ্যাঁ, 2018। তাহলে 2000 হ্যাঁ, কত স্টুডেন্ট হ্যাঁ। রয়েছে সেটার সাপেক্ষে 2.5টা কত পার্সেন্ট এইটুকু বের করতে হবে। মানে ধরো 10-এর মধ্যে আড়াই। আচ্ছা, তার মানে কি করতে হবে? পড়তে হবে তোমাকে এখানে যেটা হ্যাঁ, করতে হবে সেটা হচ্ছে হ্যাঁ, 18 প্লাস 10.6 প্লাস 6.4 প্লাস 5.4 প্লাস 8.6 প্লাস 2.5, এই টোটালটা যোগ করলে এটা হচ্ছে টোটালটা হলো তোমার 2018 এর মোট ছাত্র সংখ্যা। হুম, হুম, এটাকে তোমার নিচে রাখতে হবে। হুম, আর তোমার যেটা হুম, ফরেন কান্ট্রিজের যে ছাত্র সংখ্যা মানে 2.5 সেটাকে উপরে রাখতে হবে। ধরো 10-এর মধ্যে হুম, আড়াই পাচ্ছ তুমি, তাহলে 100-র মধ্যে কত পাচ্ছ এইটা হুম, প্রশ্নটা দেওয়া হয়েছে। হুম, তাহলে এই প্রশ্নটা যদি দেওয়া হয় এরকম ভাবে, তাহলে তোমাকে কি করতে হবে? 10-এর হুম, মধ্যে আড়াই, 1-এর মধ্যে আড়াই বাই 10, তাহলে 100-র মধ্যে আড়াই বাই 10 ইন্টু 100। এই তো তোমার যে জিনিসটা, এটাকেই আমি একবারে বললাম হুম। টোটালটাকে যোগ করো, সেটাকে নিচে রাখো, আড়াইটাকে উপরে রাখো, 100 দিয়ে গুণ করো, যা হুম। আসে সেটাই হচ্ছে উত্তরের। আচ্ছা, মানে 18.0 যে কি সব আছে ওগুলোকে সব প্রথম যোগ করতে হবে, টোটাল করতে হবে। ছাত্র সংখ্যা কত এটা তোমাকে আগে বের করতে হবে। হ্যাঁ, 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 বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আগে আমাকে টোটাল করে নিতে হবে। এটা দেখতে হবে, দেখে সেটাকে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে শতাংশ হিসাবে সব হুম, এইটুকু ব্যাপার। হ্যাঁ, মোট ওপর যোগ এখানে সময় কি হবে 2.5 ও টাকে যোগ করব? না, না, হ্যাঁ 2.5 টাকে যোগ করবে, সব মিলে সবগুলোকে যোগ করবে। 10.6 আর কি 6.4, 5.4, 8.6, 2.5।
হ্যাঁ 6 4 10 4 14 6 20 25 25 5 হাতে হলো 2 8 6 14 5 19 7 27 29 31 31 এর 1 হাতে হলো 3 মানে ওটা হবে 2.5 ডিভাইডেড বাই 51.5 ইন্টু 100। হ্যাঁ কারণ হ্যাঁ? আমাকে এটা সাপেক্ষে বার করতে হচ্ছে তার জন্য। হ্যাঁ মোট সাপ্লাই হিসাবে ফরেনে কত আছে এটা দিয়েছে। হ্যাঁ আচ্ছা তাও 100টা বাদ দিয়েও করতে পারো, 100টা বাদ দিয়ে আচ্ছা হুম হুম 4 পয়েন্ট যেটা আছে ওর মধ্যে একটা উত্তর আসবে, তার মানে দুখানা তোমার কাছে চলে আসছে। কারণ উপরে যদি 5 5 5 আর নিচে যদি তোমার 50 থাকে তাহলে 4 5 20 কাটে, তার মানে তোমার এখানে 4.21 বা 4.85 উত্তরটার মধ্যে আছে। উত্তরটা কত হবে? করো, ভাগটা করো। 500 2.5 ইন্টু 51.5 2.5 ইন্টু 2.5 ইন্টু 51.5 ইন্টু না, ইন্টু না, ডিভাইডেড বাই তাহলে এখানে আমি 100 না নিলেও হবে। দেখছি কত হচ্ছে। হ্যাঁ একটা দাঁড়িয়ে জাস্ট উত্তরটার সাথে দেখবে মিলিত একটা তুমি বুঝেই যাবে। ওটা যেরকম 4 পয়েন্ট অত এসছে ওইটার জন্য 100টা কাজে লাগবে, আদারওয়াইজ তোমার যেটা উত্তর আসছে সেটা এর মধ্যে থেকে এই দুটোর মধ্যে থেকে একটা আসবে। 2.5 মানে 5 এর কাছাকাছি 4.81টা হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখছি 4 3 12 আর 2 হলো 400 শূন্য 1 4 412 4 হ্যাঁ 412 প্লাস 2 গেলে 8 আর 9 থেকে 1 গেলে 8 88 100 4 পয়েন্ট 103 8 8 3 24 4 হাতের 2 8 0 0 2 8 থেকে 8 824 8 880 824 10 থেকে 4 গেলে 6 7 থেকে 2 গেলে 5 0 560 103 5 5 85 450 103 আর 4 4 3 12 2 হাতে হলো 1 4 0 0 1 4 থেকে 4 4.854 হ্যাঁ দেখে আমি তোমাকে বলবো না 5 এর কাছাকাছি যাবে, লাস্টের যে 4.8টা আছে ওইটা দেবো। আচ্ছা 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 হ্যাঁ 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 5 এর কম হলে 4.85 যেটা থেকে শুধুমাত্র দেখে যে যদি নিচে 5 থাকে আর উপরে 2.5 মানে এরকম 25 মতো আমি ধরতে পারি, তাহলে 5 থেকে 25 হয়, কিন্তু এখানে 5টা নেই, তাহলে তার কাছাকাছি একটা ডিজিট থাকার কথা, তাহলে 4.8। এটাকে একটু বুঝে নিতে আচ্ছা আচ্ছা তাহলে আর তোমার অঙ্কটাও করতে লাগে না, শুধুমাত্র দেখেই হয়ে যাবে। হুম হুম কিন্তু স্যার যোগ বিয়োগে অনেক টাইম লাগছে, ডিভাইডেড করতে অনেক টাইম লাগছে। হ্যাঁ সেটা ডিভাইড করার দরকার নেই, তাহলে ডিভাইড করলাম না, আমি তো এমনি বলে দিলাম, তুমি সেটা পারবে, একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি চলে যাবে। হ্যাঁ স্যার টাইম লাগছে ওই এটা একটু টাইমের ব্যাপার। ও টেবিলটা তো